তবে এখানে এসে শুনলাম একটা ঘটনা ঘটে গেছে। তবে আপনারা ধীর স্থির চিত্তে হরিনাম শুনুন। আপনারা যে যার বদনে কীর্তন শুনবেন সে হচ্ছে শুদ্ধ বৈষ্ণব। সারাটা লাইফে জীবনে এখনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাইনি। সুমনদাও যেমন, আমিও তাই, ঠিক আছে। তো যাই হোক, কারণ ভাগবত বলছে অবৈষ্ণব মুখদা গির্ণং পাবনং ভগবত যশ নো শতব্যং বিপ্র সর্প উচ্ছিষ্ট যশোপয়। ভাগবতে বললেন অবৈষ্ণবের মুখে না শুনিবে ইষ্ট, সে হেন দুগ্ধ যেন সর্পের উচ্ছিষ্ট। বাটিতে দুধ থাকলে যেমন সাপ যদি একটু খেয়ে চলে যায়, আর মানুষ যদি ভুলবশত সেই দুধটা খায়, কি হবে না বিষক্রিয়া হবে। সেই জন্য হরিনাম শুনতে গেলে বৈষ্ণবের মুখেই শুনতে হয়। সবই বিশ্বাস, এটা বিশ্বাস রাখতে হবে। কারণ যার অঙ্গুলি হেলনে ভগবানের ইচ্ছা না হলে গাছের একটা পাতা নড়ে না, ভগবানের ইচ্ছা না হলে গঙ্গায় জোয়ার ভাটা হয় না, ভগবানের ইচ্ছা না হলে অমাবস্যা একাদশী পূর্ণিমা সংক্রান্তি নিশি প্রতিপালিত হয় না। ভগবানের ইচ্ছাতেই আপনারা এসেছেন, আর আমিও এখানে কীর্তন করতে এসেছি, সবই ভগবানের ইচ্ছায়। শাস্ত্র বলছে আপন ইচ্ছাই কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছাই কোটি বাঞ্ছা করে, ভগবানের ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। ওরে পাগল ও পাগল ওরে ওরে পাগল মন যা কিছু হয়েছে তারই ইচ্ছা, ভগবানের ইচ্ছা। তবে আপনারা যে আজকে সৎসঙ্গ করতে এসেছেন, ভালো করে শোনেন, সৎসঙ্গ তারই কাছে করব যার কাছে কিছু আদান প্রদান হবে। সৎসঙ্গ করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। যেখানে সেখানে হরিনাম শুনলে হবে না, যাত্রার কাছে হরিনাম শুনলে হবে না। আমি যে সৎসঙ্গ করব তার কাছে আমার আদান প্রদান হয় কিনা, 5টা গুণের প্রয়োজন। প্রথম কি? প্রথম হলো মহত্তর। যে কীর্তনিয়া কীর্তন করবি তার মহত্তর ভাব আছে কিনা। আর নেক্সট দ্বিতীয় কি? দ্বিতীয় হলো স্বজাতীয়। যে কীর্তনিয়া শ্রী বদনে কীর্তন আস্বাদন করব সে স্বজাতীয় কিনা দেখতে হবে। স্বজাতীয় মানে আমি গোস্বামীর ছেলে আর ভক্তদের গোস্বামী হতে হবে এটা নয়। স্বজাতীয়, আমি যে যুগল মন্ত্র উপাসক, আমি যে কৃষ্ণ ভজনা করি, ভক্তদেরও যেন কৃষ্ণ ভজনা করতে হয়, তারাও যেন যুগল মন্ত্র উপাসক হয়। দ্বিতীয় গেল। আর তৃতীয় স্নিগ্ধ। স্নিগ্ধ মানে শান্ত। কীর্তনিয়াকে এবং ভক্তদের একটু শান্ত হতে হবে, তবেই আদান প্রদান হবে, না হলে হবে না। চতুর্থ কি? অনিন্দিত। অনিন্দিত মানে যে প্রকৃত ভক্ত হবে আর প্রকৃত যে কীর্তনিয়া হবে সে কোনোদিন কারো নিন্দা করবে না। কারণ গীতায় 12 অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়
শীতোষ্ণু সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। যে শত্রু জুতো মাথায় করে বইতে পারে ইহ জগতে সেই হলো পরম ভক্ত, সেই হলো কৃষ্ণ ভক্ত। শোনেন, পঞ্চম কি না, পঞ্চম হলো পান। পাঁচটা জিনিস পান মানে আমাকে হরিনাম শুনতে হবে, আমাকে গীতা আস্বাদন করতে হবে। গীতা মহাজন বলছে যার বাড়িতে গীতা আছে ভাইরে তার বাড়িতে সবই আছে। ওগো যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে সবই আছে। যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে ইহ জগতে সবই আছে। যার বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা নাই ইহ জগতে তার বাড়িতে কিছুই নাই। কারণ 18টা পুরাণ, 18টা পুরাণকে নির্যাস করে মৈথন করে এসেছে কি মহাভারত। মহাভারতকে নির্যাস করে মৈথন করে এলো সর্বধর্মময়ী গীতা। সর্বধর্মময়ী গীতা। ভালো করে শোনেন, আমি যখন এলাম তো বললো তাড়াতাড়ি একটা পালা আরম্ভ করে দিতে। আমি তত্ত্ব দিয়ে কীর্তন করব, কারণ আপনারা হয়তো আমার পরিচয়টা জানেন না। মাননীয় প্রশান্ত গোস্বামীর আমি নিজের ভাগনা। আমার মামা এখানে প্রচুর কীর্তন করে, আমি ওই সাইডটা করি, ফলতা সরিষাহাট, ঠিক আছে। জানেন তো সব মামাকে? হ্যাঁ, আমার নাম সন্দীপ গোস্বামী, আমার মামার নাম প্রশান্ত গোস্বামী। আর আমার মামা ফুলাতা পরে গান করে কিবা গলম কিবা শীত, কারণ মামা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে নয়, তাই না? আর আমরাই শীতকাল বলে ফুলাতা গেঞ্জি পরে গান। যাই হোক, সবই গোবিন্দের ইচ্ছা। তো গীতায় বলছি এই যে মানুষের এত জ্বালা যন্ত্রণা, মানুষ শান্তি পাচ্ছে না। শান্তি পাচ্ছে না কেন বলুন তো? আস্তে 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 ধীর স্থির হন। হরিনাম শুনতে গেলে ধীর স্থির হতে হবে। ধীর স্থির না হলে কিছু বোঝা যাবে না। জলের ধর্ম যেমন শীতলতা, জল ঠান্ডা না হলে যেমন শোভা হয় না, এই যে অগ্নির ধর্ম উত্তাপ। জল ধীর স্থির হলে তবে তাতে প্রতিচ্ছবিটা দেখা যায়, আর জল নড়লে দেখা যাবে। অগ্নির ধর্ম কি? উত্তাপ, গরম। আর মানুষের ধর্ম কি? শুদ্ধ প্রেম। প্রেম মানে পবিত্র, প্রেম মানে নির্মল, প্রেম মানে ভাস্কর। জননী গো, ভগবানের সেবার জন্য যাহা কিছু কর্ম করা হয় সেটা হলো প্রেম, আর নিজের সেবার জন্য যাহা কিছু কর্ম করা হয় সেটা হলো কাম। তাহলে আপনারা যেখানে উপনীত হয়েছেন ভগবত সেবায় লাগবার জন্য, কি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হইতে হয়, শ্রবণ কীর্তন সাধন ভক্তি হয়, সর্বনট্ট নিবর্তন, অনট্ট নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শোভনার্থ রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে ভক্তে জন্মায় নববৃত্তাঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ঘরে প্রেম না, ঘরে প্রেম না। ভাই রে ভাই, সেই প্রেমে প্রয়োজনে
সর্বনন্দ ধাম। সর্বনন্দ সর্বপ্রথম আপনাদের বলি, আপনারা এখানে কেন এসেছেন? ও মায়েরা, লক্ষ্মী মামার বলুন কেন এসেছেন? সুমন ভট্টাচার্যের গান নয়, সুমন ভট্টাচার্যের কীর্তন শোনার জন্য। তাহলে ভগবান, এই যে আপনাদের কপালটা খারাপ নয়, যদি আপনারা কীর্তন না শুনে চলে যেতেন কপাল খারাপ হতো। আপনাদের কপাল ভালো, ভগবানের নাম আপনারা শুনছেন। কি ভগবানের নাম শুনছেন? যদি ফিরে যেতেন জানতেন তাহলে কপালটা যে খারাপ। কি ভগবানের নাম শোনা হলো না, তাই না? ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নব বিদা ভক্তি। ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি। ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি। ওই না ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি। তাহারি মধ্যে, তার মধ্যে কি কৃষ্ণ নাম ধরে মহাশক্তি, ধরে মহাশক্তি। বলু ধ্বনি। ওই না তাহার মধ্যে, তাহার মধ্যে কৃষ্ণ নাম ধরে মহাশক্তি, ধরে মহাশক্তি। বলি তাহার মধ্যে কৃষ্ণ নাম ধরে মহাশক্তি। হায় হায় ধরে মহাশক্তি। ওই না তাহার মধ্যে, ওই না তাহার মধ্যে, তাহার মধ্যে সর্বশক্তি। ওই না তাহার মধ্যে কৃষ্ণ নাম ধরে মহাশক্তি। হায় হায় ধরে মহাশক্তি। তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নামে সংকীর্তন। ওই না তাহার মধ্যে গাই গৌর হরি বল। সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন। অনায়াসে পাইজি রাধা কৃষ্ণের চরণ। হায় হায় কৃষ্ণের চরণ। ওই নয় অনায়াসে, অনায়াসে পাইজি, অনায়াসে পাইজি রাধা কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ। ভাইরে অনায়াসে পাইজি কৃষ্ণের চরণ। হায় হায় কৃষ্ণের চরণ। ওই নয় অনায়াসে, অনায়াসে, ওই নয় অনায়াসে ভাইরে পাইজি কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ। একবার কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, একবারে কৃষ্ণ ভজনা, একবার কৃষ্ণ ভজনা, একবার কৃষ্ণ ভজনা, একবার কৃষ্ণ ভজনা, একবারে কৃষ্ণ ভজনা, একবারে কৃষ্ণ ভজনা। বেশ 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 ঠিক আছে। তাহলে আপনারা এসেছেন কৃষ্ণ ভজন করবার জন্য, তাই না? কারণ জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল
অতই এ মায়া পিচাসি আসি গলেতে বাঁধিল। আমরা যেই এলাম এসে সব মায়ার দাস হয়ে গেছি, সংসারে প্ররোচনায় পড়ে, কিন্তু শান্তি নাই। ওই সংসার একদিন ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে। শান্তি মানুষের নাই। কেউ হাত তুলে বলতে পারবে না আমি শান্তিতে আছি, কেউ বলতে পারবে না। দেখবেন কারো বাড়িতে হয়তো একটা বিবাহযোগ্য মেয়ে আছে, সেই ভদ্রলোক সুপাত্র দেখে মেয়েটাকে বিবাহ দিতে পারছে না। তার হয়তো ছেলেটাকে সে মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে ছেলেটাকে উচ্চ শিক্ষিত করলেন, ছেলেটাকে একটা চাকরি জোগাতে পারলেন না। সেই জায়গাটা তার নেগেটিভ, শান্তি নাই। ভগবান বললেন, জীব রে, তোরা শান্তি পেতে চাস, তোরা মুক্তি পেতে চাস, তোরা ভালো থাকতে চাস, তবে আমি তোদের জন্য, আমি শুধুই তোদের জন্য আমি 4টি উপদেশ দিচ্ছি। এই 4টি উপদেশ যদি তোরা মানতে পারিস তাহলে তোরা শান্তি পাবি পাবি পাবি। আস্তে 4টি উপদেশ কি না, গীতায় বললেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। ভগবান বললেন, যেদিন তোদের মনটাকে আমার চরণে দিতে পারবি, ওরে যেদিন তোরা মনটাকে আমার চরণে দিতে পারবি। আস্তে 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 শুনুন শুনুন, ব্যাপারটা হচ্ছে আমার কিছু এসে যায় না, প্রকৃত ভক্ত বোঝা যায়। ওই জন্য বলিষ্ঠ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছে, 1 কোটি মানুষ যদি হরিনাম শোনে কোটিতে গুটি, একটা গুটি পাকবে। ভক্ত হওয়া খুব শক্ত গো। সুমন ভট্টাচার্যের কাছে পাবেন আর আমার কাছে পাবেন না, পাবেন না। এই ভাবনা চিন্তাটা কি? আমি 3 ঘন্টা কীর্তন শুনতে এলাম, এখানেও আমি কিছু পাবো, এই আশাটা রাখতে হবে। এসেছি যখন আমি কীর্তন শুনে যাব, তাই না? কারণ আমি তো শুদ্ধ বৈষ্ণবের মুখে শুনতে এসেছি, আর আপনারাও তো বৈষ্ণব বৈষ্ণবী। শাস্ত্র বলছে জগৎ গুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, বলি বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু গুরু সন্ন্যাসী, ব্রহ্মের গুরু ব্রাহ্মণের, ব্রাহ্মণের গুরু ওই না বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, ওই না ব্রহ্মের গুরু ব্রাহ্মণের, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। জগতের গুরুকে, ও মায়েরা, জগতের গুরুকে জগন্নাথ, ছোট জগন্নাথ যার হাত পা নাই, অথচ প্রতিদিন কত মন চালের ভোগ রান্না হয়? কত মন চালের ভোগ রান্না হয়? প্রতিদিন 40 মন চালের, প্রতিটা দিন জগন্নাথে 40 মন চালের ভোগ রান্না হয়। আর প্রতিদিন দেখবেন হাঁড়ির পর হাঁড়ি থাক দেয়া, প্রতিটি হাঁড়িতে তন্ডুল দেওয়া আছে। তন্ডুল মানে চাল, তাই তো? প্রতিটি হাঁড়িতে, আর নিচে উত্তাপ আগুন ধরানো আছে। দেখবেন জগন্নাথের এমনই মাহাত্ম্য, একই উত্তাপ প্রতিটা হাঁড়ি পাচ্ছে, কিন্তু উপরের হাঁড়িতে যে তন্ডুল চাল সেটা আগে সিদ্ধ হয়ে যায়, তাই না? হরি নামের মাহাত্ম্যটাকে বুঝতে হবে। তো জগন্নাথ দেবকে প্রতিটা দিন 18 রকমের এই যে পেয়ারা দেয়, আর প্রতিদিন 10 রকমের মিষ্টি দেয়, জগন্নাথকে সেবা দেয় আস্তে আস্তে। আচ্ছা, ইহ জগতে জগন্নাথ তো পুরী ধামে, আর এই বাহ্যিক জগতে জগন্নাথকে, এই জগতে জগন্নাথকে বলুন, বলুন মায়েরা কি বাবারা বলুন, এই বাহ্যিক জগতে জগন্নাথকে
কে বলতে পারে? ইহ জগতে জগন্নাথ কি কে বলুন তো? ইহ জগতে জগন্নাথ হচ্ছে ভাগনা। ভাগনা বোনের ছেলে বা দিদির ছেলে হচ্ছে জগন্নাথ। ভাগনা দর্শন মানে জগন্নাথ দর্শন, তাই না? ওই জন্য ভাগনা যখন বাড়িতে আসে মামাকে মাইমাকে প্রণাম নিতে নাই, প্রণাম নিতে নাই। কেন? দেখুন, আমি যে ছেলেটাকে জন্ম দিলাম, আমাদের তো 10 দিনে আমি যখন পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ ছেড়ে অজানার পথে যাত্রা করব, আমার ছেলে 10 দিন পর আমার মুখে পিণ্ড দেবে। কিন্তু আমার ভাগনা 3 দিন পর চতুর্থীতে। কি তাহলে ভাগনার সঙ্গে কানেকশন কত আগে দেখুন। ভাগনা যখন বাড়িতে আসবে কোনোদিন ভাগনার প্রণাম মামাকে মাইমাকে নিতে নাই, আয় বাবা বুকে তুলে নিতে হয়। কারণ রাধা রানীকে বিবাহ করেছিল কে? কে বিবাহ করেছিল? আয়ান ঘোষ। তবে কোন রাধা? রাধা বলে কোনো নারী নাই। ব্রহ্ম হইতে পড়ল ধারা নিম্নমুখী বাধা, নিম্ন হইতে ঊর্ধ্বগতি তাহে কহে রাধা। ভগবান শুধু লীলা বিলাসের জন্য ওই নারী সৃষ্টি করেছে, এটাও আপনারা জানেন। কারণ এটা প্রতিশ্রুতি পালন করাবার জন্য রাধারানী স্ত্রী হয়েছিলেন। কি পূর্বে যিনি সুতপা ব্রাহ্মণ ছিলেন আপনারা জানেন। এখন আয়ান ঘোষ যখন বিবাহ করতে যাচ্ছে, দেখবেন ছেলেরা যখন বিবাহ করতে যায় আর বরের সঙ্গে একটা ছোট বর থাকে, ওটা কি বর বলে? কি বর জোরে বলেন? কোলবর। আর কেউ আবার কোথাও কোথাও কি বলে? নিদবর, তাই না? দন্ত নয় সি ত, নিদবর না? ওর নাম নিদবর নয়, ওর নাম হলো ময় হস্যই ত। কীর্তন হয় কটা জিনিস নিয়ে জানেন? 5টা জিনিস নিয়ে কীর্তন হয়। এক হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে ধাম, তৃতীয় হচ্ছে রূপ, চতুর্থ হচ্ছে গুণ, আর পঞ্চম হচ্ছে লীলা। প্রথম হচ্ছে নাম। কার নাম? আমার নাম নয়, ভগবানের নাম। নাম ধাম, ভগবান কোন ধামে লীলা করেছে। গুণ, তৃতীয় গুণ, ভগবানের গুণের কথা বর্ণনা করতে হবে। তৃতীয় গেল। চতুর্থ রূপ, কার রূপের বর্ণনা হবে? না ভগবানের রূপের বর্ণনা হবে। 4টে চলে গেল। আর লীলা মানে খেলা, ভগবান কি খেলা খেলেছিল, তাই না? তাহলে মা ভালো করে শুনুন, আয়ান ঘোষ যখন বিবাহ করতে গিয়েছিল, কৃষ্ণ মিতবর হয়েছিল, বলেছিল মামা গো তোমার বিবাহেতে আমি মিতবর হয়েছি মামা, তবে আগে আমি তোমায় বলি ওগো মামা গো, ওগো মামা গো, ওগো আমার মামা গো। মামা আমি তোমার আগে যাব। আয়ান ঘোষ বলছে বাবা কৃষ্ণকে বলছে মিতবর কোনোদিন আগে যায়? কি গো, সংসারী তো হয়েছেন, ছেলেরা তো বিবাহ করেছেন, বর আগে যায়, মিতবর কোথায় যায়? পিছনে। সিটিসি গাড়ি আগে গেলে টোটোকে ওভারটেক করতে দেবে গা? কারণ ওভারটেক করতে দিলে তো ঝামেলা করবে, টোটো পিছনে থাকবে। এখন কৃষ্ণ চতুরের শিরোমণি, তিনি চিন্তা করছেন আমাকে আগে যেতেই হবে, যদি না যেতে দেয় আমি তো কৃষ্ণ, কিভাবে যেতে হয় আমি এই যে মামার কাছ থেকে বলে নিচ্ছি, ও মামা আমি তোমার আগে যাব। বলে এই কৃষ্ণ ভাগনা কেন আগে যাবি? বলছে মামা গো যদি আগে না যেতে দাও তাহলে মামা আমি সব বলে দেব। বাবা গো আমি সব বলে দেব। বলে আমি সব হৃদয় গৌ প্রেমানন্দে
আমি বলে দেব ওগো মামা গো ও মামা গো ওগো বাবা গো ওগো মামা মামা গো বলে আমি সব বলে দেব বলে আমি সবে বলে দেব বলি আমায় আগে যেতে না দিলে বলে আমি সবে বলে দেব বলি আমায় আগে যেতে না দিলে বলে আমি সব বলে দেব আমায় আগে যেতে না যেতে দিলে আমি সব বলে দেব আগে যেতে না দিলে বলে আমি সব বলে দেব আগে হরি হরি দিলে আমি সব বলে দেব আগে না যেতে দিলে বলে আমি সব বলে দেব মায়ের আমার বাবার আমার সুমন ভট্টাচার্য মহাশয় আসেননি বলে হাত দুটো তুলতে ভুলে গেছেন। গীতাকে অসম্মান করবেন না। গীতায় বলছে সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্ম সংযম যোগ্যাগ্নু জুহুতি জ্ঞান দৃপিতে দ্রব্য যোগ্যা স্তপ যোগ্যা যোগ যোগ্যা তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যোগ্যশ্চ যতয় সংস্থিত ব্রতা অপানে জুহুতি পানং পানে হো পানং তথা পরে প্রাণ প্রাণাগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। ভগবান বললেন সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি, তোদেরকে যে বিনা ইন্টারেস্টে এই হাত দুটো দিয়েছি কেন? শুধুই কি পেঁয়াজ রসুন কাটবার জন্যে, না মাছ মাংস কাটবার জন্যে? হাত দুটোকে কবে শুদ্ধাতি শুদ্ধ করবি? কবে চন্দন বেটে আমার চরণে তুলসী পত্র নিবেদন করবি? কি কৃষ্ণ বলেছিল মামা তুমি যদি আগে না যেতে দাও বলে দেব। বলে কি বলবি মামা? বলে মামা তোমার মুখ দিয়ে যে লাল পড়ে, কারণ আয়নগঞ্জে বিবাহ করতে গিয়েছিল এইভাবে চাপা দিয়ে, মানে সবসময় মুখ দিয়ে লাল পড়তো। যাই হোক, আমি যে কথায় ছিলাম, মন মোনা, যেদিন ভগবানকে মনটা দিতে পারবেন, ভগবানকে যেদিন প্রকৃত মনটা দিতে পারবেন, মন মোনা ভব, ভগবান বললেন সেদিন তোরা শান্তি পাবি। ওরে সেদিন তোরা শান্তি পাবি, ওরে সেদিন তোরা শান্তি পাবি, ওরে সেদিন তোরা শান্তি পাবি, যেদিন তোদের মনটাকে আমায় দিবি। বলে সেদিন তোরা শান্তি পাবি, যেদিন তোদের মনটাকে আমায় দিলে ওরে সেদিন তোরা শান্তি পাবি। ভগবান বললেন যেদিন তোদের মনটাকে আমায় দিতে পারবি সেদিন তোরা শান্তি পাবি, তার আগে পাবি না। এই যে মানুষ ভগবানের নামের প্রতি মন দিতে পারছে না, আগে নামের প্রতি মন দিতে হবে। মানুষ শান্তি কি করে পাবে? শান্তি তো পাবে না, শান্তি পাবে না। আগে নামকে বিশ্বাস করতে হবে, তারপরে নামই সুমন ভট্টাচার্য। কি আগে নামটাকে বিশ্বাস করো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আগে নামকে বিশ্বাস করুন, তাহলে মন মোনা ভব মদ ভক্ত। ভগবান বললেন যেদিন তোরা আমার ভক্ত হতে পারবি সেদিন তোরা শান্তি পাবি। আমার ভক্ত,
আপনারা দেখবেন অনেকে কালী ভক্ত আছে, অনেকে শীতলা মায়ের ভক্ত আছে, অনেকে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত আছে। ভাইরে যেই ভক্ত হও না কেন, কৃষ্ণ ভক্ত ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ মহাজন বলছে কালী ভজ, দুর্গা ভজ, সবই হরিনাম, শান্তি পাবি, মুক্তি পাবি, করিলে কৃষ্ণ নাম। কালী ভজ, দুর্গা ভজ, ভুবনে সবই হরিনাম, শান্তি পাবি, ভক্তি পাবি, করিলে কৃষ্ণ নাম। কালী ভজ, দুর্গা ভজ, সবই হরিনাম, শান্তি পাবি, মুক্তি পাবি, করিলে কৃষ্ণ নাম। কালী ভজ, দুর্গা ভজ, ভাইরে সবই হরিনাম, শান্তি পাবি, মুক্তি পাবি, করিলে কৃষ্ণ নাম। একমাত্র মুক্তির পথ হচ্ছে কৃষ্ণ নামে। মন মোনা ভব মদ ভক্ত মদ যাজি। ভগবান বললেন যেদিন মনটা দিতে পারবি সেদিন শান্তি পাবি, যেদিন আমার ভক্ত হবি সেদিন শান্তি পাবি, আর যেদিন আমার ভজন সাধন করতে পারবি। যার যত সংসারে জ্বালা তাড়াতাড়ি নিয়ে নেবেন জপের মালা, তবেই শান্তি পাবেন, তবেই পাবেন, না হলে পাবেন না। যত জপ করতে পারবেন ততই শান্তি পাবেন, না হলে শান্তি পাবেন না। আর মাং নমস্কুরু, ভগবান বললে যেদিন তোরা আমাকে সকাল দুপুর সন্ধে প্রণাম করতে শিখবি সেদিন তোরা শান্তি পাবি। আহাসি গৌরাঙ্গে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, বলি যারে ধন, যারে ধন সুসম্পদ, হই না শ্রী গৌরাঙ্গে দুটি পদ, ওগো যারে ধন শ্রী সম্পদ, কি বাসি গৌরাঙ্গের দুটি পদ, যারে ধন সুসম্পদ। হরে শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যারে ধন শ্রী সম্পদ, বলি সেই জানে ভক্তি রস শরীরে, সেই জানে ভক্তি রস ওগো সেই জানে ভক্তির রস শরীরে, সেই জানে ভক্তি রস। বলি তারাই তো জানে রে, তারাই তো জানে রে, তারাই তো জানে রে, তারাই তো জানে রে, যারা ভোজে ভোজে দেখেছে, তারাই তো জানে রে, ভোজে ভোজে দেখেছে, তারাই তো জানে রে, যারা গৌর বলে কেঁদেছে, তারাই তো জানে রে, গৌরী বলে কেঁদেছে, তারাই তো জানে রে, যাদের গৌরগত প্রাণ, তারাই তো জানে রে, যারা গৌরীগত প্রাণ,
তারাই তো জানে রে, যারা গৌর ছাড়া আর জানে না, তারাই তো জানে রে, গৌর ছাড়া আর জানে বলি গৌর তোমার হলাম বলে, তারাই তো জানে রে, গৌর তোমার হলাম বলে, তারাই তো জানে রে, গৌর তোমার হলাম বলে, তারাই তো জানে রে, তারাই তো জানে রে। হরিবল হরিবল হরিবল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বল হলো হরির বল। বল নয়, বল শব্দ অর্থ হচ্ছে কথা। বল যার বলে বলিয়ান, যার বলে বলিয়ান। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সুসম্পদ, সেই জানে ভক্তির রসসার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। রে না রে, আ রে রে, রে না রে না তা রে না রে রে তা রে রে না রে 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 না আ রে না। কলি যুগের পতিতে পাবন গৌর হরি, গৌর হরি যিনি আমার বিষ্ণু পিয়ার প্রাণ বধুয়া, বিষ্ণু প্রিয়র প্রাণ বধুয়া, যিনি আমার সচির নন্দন গৌর হরি, সচিনন্দন গৌর হরি, যিনি আমার শিবা সঙ্গনের নাটুয়া গোরা, যিনি আমার শিবা সন্তনে নাটুয়া গোরা, যিনি আমার এই ভক্তগণের প্রাণ ভোমরা, যিনি আমার এই ভক্তগণের প্রাণে ভরা। সেই গৌর হরি 538 বছর আগে সোনার বাংলা সোনার ছেলে গো অনেক কষ্ট করে হরিনাম নিয়ে এসেছে। গোলকের সেই উজ্জ্বল রসালো প্রেম সম্পদ, গোলকের উজ্জ্বল রসালো প্রেম সম্পদ যা ছিল চির অনর্পিত, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নতোজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শ্রী সচিনন্দন। যা অর্পিত হয় নাই কোন যুগে, কেন কোন দেবতারাও জানতেন না, সেই ধন গৌর হরি আমাদের দিলে, সত্য যুগের নারায়ণ যিনি ছিল এত শক্তিধর, সেই নারায়ণ একদিনের জন্য আমাদের চিন্তা করিলেন না গো। তেতা যুগের রামচন্দ্র, যে রামচন্দ্রকে পেতে গেলে কত যাগযজ্ঞ করলে তার কৃপা পাওয়া যেত, সেই রামচন্দ্র একটা দিনের জন্য আমাদের চিন্তা আমাদের ভাবনা ভাবলেন না। দাপর যুগের কৃষ্ণ, যে কৃষ্ণকে পাবার লাগি, যে কৃষ্ণকে পাবার লাগি কত সেবা করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। ও মায়েরা বাবা দেখুন, সেবা মানে কি? সেবা মানে কি? আপনারা তো অনেক কীর্তন শুনেছেন, বলুন সেবা মানে?
সেবা মানে খাওয়া নয়, সেবা মানে খাওয়া নয়। এই যে আমরা গুরুদেবের চরণ সেবা করি, তাহলে চরণটা খেয়ে নিই নাকি? কি ওখান থেকে বলছে সেবা মানে খাওয়া, খাওয়া নয়। সেবা শব্দ অর্থ হচ্ছে যে হরি সেবা লেখা থাকে, মানে হরিকে আনন্দ দান করা। সেবা শব্দ অর্থ হচ্ছে কি? আনন্দ দান করা। তাহলে দাপর যোগী কৃষ্ণ, যার কনিষ্ঠ অঙ্গুলি হেলনে ওই 22 কিলোমিটার পর্বতটা ধরেছিল। গিরি গোবর্ধন পর্বতটা কত কিলোমিটার ছিল? গিরি গোবর্ধন পর্বতটা কত কিলোমিটার ছিল? 22 কিলোমিটার। কোন আঙুলে ধরেছিল? কোন আঙুলে মা? এই কোনে আঙুলে। ওই জন্য আমার মায়েরা, বোনেরা, দিদিরা এত ভালো শক্ত আঙুল থাকতে কালী পুজোয় ভাই ফোটায়, ভাইকে কোন আঙুলে ফোঁটা দেয়? কি গো? এই কোনে আঙুলে। এই আঙুলটা হচ্ছে শুদ্ধাতি শুদ্ধ। এটা ভগবান সে যে গিরি গোবর্ধন পর্ব ধরেছিল, গিরি গোবর্ধন পর্বত ওগো ধরেছিল, গিরি গোবর্ধন পর্বত ধরেছিল, গিরি গোবর্ধন পর্বত ধরেছিল, বলি আমারই আমার প্রাণে গোবিন্দ, গিরি গোবর্ধন পর্বত ধরেছিল, ওই নয় আমার প্রাণে গোবিন্দ, গিরি গোবর্ধন পর্বত পর্বত ধরেছিল। আস্তে আস্তে আস্তে, আসলে কিছু করার নেই, প্রথমেই আপনাদের মনটা ভেঙে গেছে কি। তবে গীতাকে একটু স্মরণ করুন। গীতায় 4র্থ অধ্যায় বলছে, যে যতমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজমহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব কাঙ্ক্ষান্তু কর্মণাং সিদ্ধি যজন্তি হো দেবতা কৃপণহি মানুষ লোক সিদ্ধি ভবতি কর্মজা চাতুর্বর্ণাং ময়া শিষ্টাং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধ কত্তরমম বয়ম ন মাং কর্মণি লিম্পন্তি নমে কর্মফলে স্পিয়া ইতি মাং যো অভিজানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে ইতি শ্রীমদ্ ভগবদ গীতা নিতাই গৌর হরি হরি। মানেটা কি? বাংলার অনুবাদ, ভগবান বলিলেন, শোনো শোনো অর্জুন, যে যেভাবে আমার ভজনা করে, যে যেভাবে আমার আরাধনা করে, যে যেভাবে আমায় ডাকে, যে যেভাবে আমার প্রার্থনা করে গো, প্রেমানন্দে হরি হরি বল। মানেটা কি? আস্তে আস্তে আস্তে, যে যেভাবে আমার ভজনা করে, যে যেভাবে আমার আরাধনা করে, যে যেভাবে আমার উপাসনা করে, যে যেভাবে আমায় ডাকে। এই যে অনেক আসছে চলে যাচ্ছে, আস্তে আস্তে এলইডি টিভি দেখেছেন তো? এলইডি টিভি তখন হয়তো ছিল না, কিন্তু যমরাজের কাছে যে টিভিটা আছে নয়, সব দেখাবে। ওই হরিবাসরে গিয়ে নাম শুনতে গিয়েছিলিস না নামের নামই সুমন ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলিস? কি সব দেখাবে ভাই। কারণ আপনারা জানেন
সব ফটো দেখাবে। কারণ গঙ্গানন্দন ভীষ্ম দেবব্রত যখন সরসজ্জায় শায়িত ছিল, লক্ষ লক্ষ তীর বিদ্ধ হয়ে তৃতীয় পাণ্ডব গান্ডীব বীরশ্রেষ্ঠ অর্জুন বলেছিল, দাদা ভাই তুমি আমাদের কত কোলে পিঠে করে মানুষ করেছো, কত গুমুত ফেলেছো, দাদা ভাই আমারই জন্য তোমার এমন দশা। সেদিন ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল, ভাই রে তুই আমায় মারিস নাই। ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে অর্জুনকে বলেছে তুই মারিস নাই, বলেছিল এ যে আমার কর্ম ফল ওরে ভাই রে আনন্দে হরি হরি বল। বলে যে আমার করব ভল ভাই, বলে এ যে আমার বলে কর্ম ফল বলে যে আমার করব ভল ভাই। আমি মরণে কালে এত কষ্ট পাই, বলে যে করব ভল ভাই। বলে মরণ কালে আমি এত কষ্ট পাই, বলে যে করব ভল ভাই। বলছে সরসজ্জায় শায়িত হয়ে গঙ্গানন্দন ভীষ্ম বলছে ভাই রে এটা আমার কর্মফল। দাদু দাদা ভাই তুমি কবে কর্মফল খারাপ করেছিলে? ওরে যেদিন স্বয়ংবর সভায় অম্বালিকার হাত ধরে এনেছিলাম, ওদের মনের বাসনা আমি পূর্ণ করতে পারি নাই। ওরা আমাকে স্বামী রূপে চেয়েছিল, কিন্তু আমি তাদের মনের মর্যাদা দিতে পারি নাই। সেই জন্য আমার এটা কর্মফল। অর্জুনকে বলেছিল সরসজ্জায় শায়িত হয়ে, ভালো করে শোনেন, এই যে আজকে আমরা কীর্তন করছি আমাদের জীবনীগুলো শুনলে, আমার মামা কত কষ্ট করে কীর্তন শিখেছে, আমিও কীর্তনিয়াদের জীবনী শুনলে ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তবে ভগবান কৃপা পাবেন, নাহলে পাবেন না। ভাইরে মোটা চালেরও ভাত খাওয়া যায়, তুমি মিনিকেট চাল কি 12 মাস খেতে পাবে নাকি? কি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো না তাই, পাইলো পাইতে পারো অমূল্য রতন। তো ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে অর্জুনকে বলছে, অর্জুন কৃষ্ণ যে তোর বন্ধু, একবার আমার কাছে নিয়ে আয় না শেষের সময়। ভগবান বললে সারা জীবন তুমি কি করলে, কি খেলে, কি পড়লে, এটা আমি দেখব না। এইটার সঙ্গে তোমার আমার পরিচয় নয়, আমার পরিচয় হবে শেষের দিনে। ভালো করে শোনেন, হরিনাম ওই নামি দামি কীর্তনিয়ার মুখে শুনতে হবে তার কোনো মানে নাই। যেখানেই কীর্তন হবে শুনতে যাবেন, শেষের সময়টা বড় চিন্তা, বড় টেনশন। কারণ আমি 12-14টা জেলায় কীর্তন করি, অনেক টাকা রোজগার করি, বাড়ি গাড়ি অনেক কিছু হয়েছে, অনেক ভক্তের পদধূলি নিয়েছি, কিন্তু শেষের সময় যদি আমার মুখ থেকে, আমার বদন থেকে এই হরি কথাটা না বাইর হয়, তাহলে আমার সারা জীবনের সাজা কীর্তন সাজাই রয়ে যাবে। হরিনাম শোনার একটাই উদ্দেশ্য, হরিনাম শুনলে কি হয়, চেতো দর্পণ মজ্জানং ভব মহা দাবাগিনী নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামিতাস্পদনং সর্বস্থাপং পরম বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন।
সারা দিনের চলতে ফিরতে কত অপরাধ হয়েছে, আজকে তো চিত্তটা মার্জনা হতো কি। পেয়েছি যখন সুযোগ ছেড়ে দেবো কেন? যা গেছে ভাই, যা আছে সামলাও তাই, সামলাও তাই। তো বলেছিল ভগবান বলছে শেষের সময়, এই যে আপনারা কীর্তন শুনছেন, শেষের সময় যদি কণ্ঠটা আমাদের রুদ্ধ হয়ে যায়, সেদিন তো চৈতন্য সত্তা জাগরিত থাকবে, দুফোঁটা চোখের জল দিয়ে তো ভগবানকে ডাকতে পারবো। কণ্ঠ যদি রুদ্ধ হয়ে যায়, কি ভগবান শেষের সময় জানেন 40,000 ভীমরুল পাঠিয়ে দেয়। কত? 40,000, একটা দুটো নয়, 40,000 ভীমরুল আপনার সারা শরীরে দংশন করবে, সর্বাঙ্গ শক্তি দিয়ে কামড়াবে। ওই ভীমরুলের কামড়ানো যন্ত্রণা সহ্য করতে করতে যদি একবার হা কৃষ্ণ বলতে পারে, তবে বৈকুণ্ঠ প্রাপ্তি, না হলে নরক। গীতা বলছে অন্তকালে চ মামে বসরণ মুক্ত কলে বরম য প্রয়াতি মধভবং জাতি নাস্তুত্ব সংশয়ম জং জং ব্যাপী স্মরণং ভাবং তজ্জং তন্তে কলে বরম। ভগবান বললেন অন্তিমকালে যে আমার নাম স্মরণ করে সেই আমার ধাম প্রাপ্ত হয়। যেটাই